আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। নমস্কারের যে একটা কায়দা আছে, নমস্তে কি অর্থ ভাই সাহেব আপনি বলতে পারবেন? ওটা পুরো হিন্দুস্থানকে নিজের ভেতরে নিয়ে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আমার যে আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, কেমছো, নমস্কারের যে একটা কায়দা আছে, ওটা পুরো হিন্দুস্থানকে নিজের ভেতরে নিয়ে নেয়। সেকুলার কান্ট্রি, সেকুলার মানুষজন। তো ব্যাস, এটা মনে করেই আমি আমার প্রত্যেকটা প্রোগ্রাম শুরু করি। নমস্কার। আপনি আমাকে শুরুতে নমস্তে বলেছিলেন। নমস্তে নমস্তে কি অর্থ ভাই সাহেব আপনি বলতে পারবেন? জানা নেই কি অর্থ। মাইক্রোফোনটা অন করুন ভাই সাহেবের। নমস্তে মানে? আমি মাথা নিচু করে আমি আপনাকে নমন করি। হ্যাঁ, মাথা নিচু করে আপনি আমাকে নমন করি। নমন করি মাথা নিচু করে। মাথা নিচু করে আমাকে নমন করা শিরক, হারাম, নিষিদ্ধ। আপনি আমার সামনে মাথা নিচু করতে পারবেন না। চাইলে আপনি আমাকে ভালোবাসেন, চাইলে আপনি আমাকে সম্মান করেন, তবুও আপনি আমার সামনে মাথা নিচু করতে পারবেন না। মাথা নিচু করা উচিত শুধু খোদার সামনে, আল্লাহর সামনে। আর আমি খোদা নই, আপনি জানেন। আপনি আমার সম্মান করতে পারেন, আমার কথা যা আমি বলি তার উপর আমল করতে পারেন, কিন্তু আপনি আমার সামনে মাথা নিচু করতে পারবেন না। তাই আমি জবাবে আপনাকে বলবো, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি বুঝেছেন? জি জি, আমি আপনার সামনে ঝুঁকতে পারবো না। এই মাথা ঝুঁকবে শুধু আল্লাহর সামনে, শুধু খোদার সামনে। তো আপনি বড় মন নিয়ে আমাকে বলেছেন, কিন্তু যদি ভুল জিনিস বলেন তো আমি উল্টো জবাব দিতে পারবো না। কারণ আমি জানি যেসব মানুষ জানে না তারা এমন কাজ করতে পারে। উদাহরণের জন্য 1 মাস আগে আমি যখন বোম্বে এয়ারপোর্টে ছিলাম, তখন একজন নারী, হিন্দু নারী আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি ডাক্তার জাকির নায়েক? আর ইউ ডাক্তার জাকির নায়েক? আমি বললাম জি হ্যাঁ। ও, আমি আপনার রোজ প্রোগ্রাম দেখি। আমি দুবাইতে 25 বছর পর বম্বেতে আসছি, 25 বছর পর হিন্দুস্থানে আসছি। তার কপালে টিপ ছিল, হিন্দু নারী ছিলেন। তারপর বলছেন যে আমি আপনার প্রোগ্রাম দেখি, আর অনেক আলহামদুলিল্লাহ প্রশংসা করতে লাগলেন। সব প্রশংসা আল্লাহর, আমি কিছুই নই। আর তারপর বলতে লাগলেন যে আমি তোমার 5 হতে চাই। আমি বললাম যে এটা ভুল, শিরক। তিনি বললেন কেন? ওই জবাব আমি দিলাম, আপনি যাই বলেন আমি আপনার কথা মানব। তো আমি বললাম আপনি কোরআন মজিদ পড়েন, কোরআন মজিদ পড়েন আর এর উপর আমল করুন। আর আমি বক্তব্য দিয়েছি ইসলাম আর হিন্দু ধর্মে মিল, ইসলাম আর হিন্দু ধর্মে মিল। আর প্রমাণ করেছি যে হিন্দু ধর্মেও লেখা আছে যে আপনাকে শুধু এক ঈশ্বরের ইবাদত করা উচিত। যত ঋষিরা আশারা আছে তাদের উপর বিশ্বাস করা উচিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও। তো আপনাকে যদি কোরআন আর বেদের উপর আমল করতে হয় যা এক, আপনাকে এক খোদার বিশ্বাস করতে হবে আর শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।